কারণ কি ডাক দিয়া বলে আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর যেমন কারো সাথে কোনো দিক দিয়ে তুলনা চলে না, এই জন্য আমার নবীজির সময়টাও পৃথিবীর কোনো সময়ের সাথে কোনো দিক দিয়ে তুলনা চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ওই সময়টাতে এমন কিছু মানুষ এসেছে যাদের জন্য আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। কথা ঠিক কি না? চেহারার দিকে তাকিয়েছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। চেহারার দিকে তাকিয়েছেন, পেরেশানি দূর হয়ে গেছে। চেহারার দিকে তাকিয়েছেন, অন্তর পরিবর্তন হয়ে গেছে। কাফেররা পর্যন্ত নবীজির সামনে এসে চেহারার দিকে মুহাব্বতের নজর যখন দিয়েছে, অন্তর পরিবর্তন হয়। কেউ শত্রুতামি নিয়ে আসলো, ঈমানের চোখ হিসাবে পরিবর্তন হয়, মুমিন হয়ে ঈমান নসিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا। আমি একটা জিনিস জানতে চাই, আপনারা কোনো কার্পণ্য না করে স্পষ্ট করে জবাবটা দেবেন। এই যে আওয়াজে দরুদ শরীফ আমরা পড়লাম, আপনারা যে আওয়াজে পড়লেন, এর চাইতে ভলিউমটা আরেকটু বাড়াইয়া মোহাব্বতের পরিমাণটা আরেকটু বৃদ্ধি করে আরও মোহাব্বতে পড়ার শক্তি কি আপনাদের গায়ে আছে কি নেই? না থাকলে নাই, আছে তো যদি থাকে, এটাকে জমা রেখে দিয়েছেন কোন বছরের কোন মাসের কত তারিখের জন্য একটু বলবেন? আমার নবীর উপর দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে 10টা রহমত দান করে দেবেন, সাথে সাথে আপনার 10টা গুনাহকে মাফ করে দেবেন, সাথে সাথে আপনার 10টা দারাজাতকে আমার আল্লাহ বুলন্দ করে দেবেন। এটা এমন একটি ইবাদত যেটা আমরা করি আল্লাহর নবীর উপরে, আমার আল্লাহ এবং তার রসুলকে খুশি করার জন্য। আমার আল্লাহ বলে না না না, শুধু তোমরা একাই করো না, আমার হাবিবের উপর দরুদ আমি নিজেও পড়ি, আমার ফেরেশতাদেরকে নিয়েই পড়ি। আবার ভাইয়েরা, দরুদ শরীফ এমন একটি তাসবিহ, এমন একটি জিকির, আপনি এই জিকিরকে পৃথিবীর কোনো ইবাদতের সাথে তুলনা করতে পারবেন না। কারণ সকল ইবাদত, সকল দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। ইমানদার মুসলমান অন্তর থেকে প্রাণ ভরে এক মর্তবা দরুদ শরীফ পড়লে দরুদ কবুল হয়তো হয়, দরুদের সাথে যেই ইবাদত করা হয়, যেই দোয়া করা হয়, সেই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। মিশকাতুল মাসাবি পৃষ্ঠা নম্বর 87, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলামায়ে কেরাম আমার ডানে আছেন, বামে আছেন, আমার জন্য অনেক সুবিধা হয়েছে। ইন্না দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন
হাত্তা তুসাল্লি আলা নবিয়িকা। এই বান্দা, সকালে তোমরা দোয়া করো, বিকেলে, দুপুরে, রাতে, দিনে, সারাক্ষণ তো দোয়া করো। এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। আসমান ও জমিনের মাঝখানে গিয়ে ঝুলন্ত থাকে, হ্যাঙ্গিং থাকে, আল্লাহ পাকের দরবারে পৌঁছে না। কিন্তু যখন তুমি তোমার নবীর উপর দরুদ শরীফ পড়ো, এই দরুদে ধাক্কা দিয়ে তোমার দোয়াটাকে আমার আল্লাহ তক পৌঁছিয়ে দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন তো, আমাদের দোয়া করার আগে পড়ে, তাসবিহ এর আগে পড়ে, আজানের আগে পড়ে, কোরআনে করিমের তিলাওয়াতের আগে পড়ে, যে কোনো প্রকারের ইবাদতের আগে পড়ে দরুদ শরীফ পড়লে আমাদের লাভ না ক্ষতি? আরো জোরে লাভ না ক্ষতি? এই দরুদ শরীফ পড়লে আমার নবী আমাদের আওয়াজ শুনতে পারেন কি পারেন না? ডান হাত তুলে বলি, পারেন কি পারেন না? এই বিশ্বাস কি সবার আছে? দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার মদিনায়। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার। সোনার মদিনা কি যেতে মন চায়? সালাম পাঠাও সোনার মদিনা মোহাব্বতে বললে হতে পারে আপনার নসিবে, আমার নসিবে আমার আল্লাহ মদিনা কবুল করে ফেলতে পারে। অন্তর থেকে চাইলে আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? তাহলে সালাম পাঠাও সোনার মদিনা, ওই সোনার মদিনা লাস্ট 2 ওয়ার্ড আপনারা পড়বেন। এই লাস্ট 2টা ওয়ার্ড আপনাদের দায়িত্ব, আর বাকিটা আমার সব। দেখবো আওয়াজ আমার বেশি হয় নাকি আপনাদের বেশি হয়। সালাম পাঠাও মাশাআল্লাহ। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার। দরদ পড়লে তাজিমে খুশি হন নবী ধনে। আল্লাহু আকবার। সালাম দিলে তাজিমে খুশি হন নবী ধনে। শাফাআত করিবেন শেষ বেলায়। দরদ পড়ো, দরদ পড়ো রে, সালাম পাঠাও সোনার। এবার মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ঐতিহ্যবাহী ইজপুর 3 মৌজা জামে মসজিদের উদ্যোগে দ্বাদশ বার্ষিক সুন্নি মহা সম্মেলনের সম্মানীয় সভাপতি আলহাজ হজরত মাওলানা সাদিকুর রহমান সাহেব লালচাঁদ, যিনি আমার ডানে বসা আছেন, ওনার হাত ধরে অনেক যুবক মানুষের মতো মানুষ হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই পরম শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মৌলানা সাদিকুর রহমান সাহেবকে হায়াতে তৈয়বা, সিহাতে কামেলা নসিব করে আমাদের মতো সাধারণ
ইমানদার মুসলমান মানুষের এলাকাবাসীর মাথার উপর ছায়াকে আরও অনেক দিন বাকি রাখুন। সকলে মুহাব্বতে বলি আল্লাহুম্মা আমিন। মাহফিলের সহসভাপতি হাজি মোহাম্মদ আশিক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ আকবর আলী সাহেব, মাহফিলের বিশেষ অতিথি, এতক্ষণ যিনি আমাদের জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, উস্তাজুল উলামা হজরতুল আল্লামা মৌলানা মুফতি ফরিদ উদ্দিন সাহেব, আরবি প্রভাষক, হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসা। প্রধান বক্তা এই এলাকার জিন্দা মুর্দার জন্য নাজাতের একটি অন্যতম জরিয়া, মানুষ গড়ার অন্যতম মরকাজ, দিনারপুর ফুলতলি গৌসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য ভাইস প্রিন্সিপাল উস্তাজুল উলামা হজরতুল আল্লামা মৌলানা জাফরান আহমদ সাহেব মদ্দাজিল্লুহুল আলী। বিশেষ বক্তা হজরত মৌলানা শেখ হাবিবুর রহমান সাহেব, খতিব মুকামপাড়া জামি মসজিদ। হজরত মৌলানা হাফিজ মিজানুর রহমান সাহেব, মৌলানা আবু সুফিয়ান সাহেব সহ যিনি পরিচালনায় আছেন এই মসজিদের সম্মানীয় ইমাম হাফিজ গোলাম আহমদ খান সাহেব জিদ মজদুহু ও শরফহু, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, আমার পর্দানিশীন মা বোনেরা সহ যারা যেভাবে মাহফিলে সম্পৃক্ত রয়েছেন, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার ইসলামী শুভেচ্ছা, মাদানী শুভেচ্ছা, আবারও সালাম পেশ করছি। মুহাব্বতের আওয়াজে জবাবখানা শুনিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মাইকটা আমার কানের দিকে আসবে, মাইকটা কানের দিকে দাও। এখানে চেয়ারে বসো, চেয়ারে চলে আসো, ফাঁকা রাখার দরকার। আমার ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থতার সাথে এই জান্নাতের বাগানে কিছু সময়ের জন্য হলেও কবুল করেছেন, যেই সময়টা আমরা শয়তানের এই ইত্তেবা আল্লাহ পাকের নাফরমানি থেকে মুক্ত থাকার জন্য একটা সুযোগ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলে যতক্ষণ বসবো সওয়াবের কথা তো আমরা অনেক শুনেছি যে প্রতি মুহূর্তে 1000 বছর নফল ইবাদতের চাইতে অধিক সওয়াব আল্লাহ পাক আমাদের আমল নামায় দান করে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। এই সওয়াব যদি নাও হতো তাও অন্তত যতক্ষণ আমরা এখানে বসবো কোনো মিথ্যা কথা শুনতে হবে না, কারো গীবত শুনতে হবে না, কোনো মিথ্যা কথা বলতে হবে না, কোনো নাচ গান অশ্লীল কোনো গান শুনতে হবে না, বাহিরের কোনো ফাহেসা কথার আওয়াজ আমার কানে আসবে না। এই কাজ থেকেই, এই নাফরমানি থেকেই আল্লাহ পাক দয়া করে আপনাকে আমাকে হেফাজত করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলবেন আমরা খুশি না বেজার? খুশি হলে শুকরিয়া আদায় করব কার? একটু মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
নবীজি ইরশাদ ফরমান উম্মত আমার রব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করার জন্য একবার যখন সুবহানাল্লাহ পড়বে, সুবহানাল্লাহ মানে হচ্ছে আমি আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছি। সুবহানাল্লাহ বলেন। সাব্বাহতু সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ ফরমান উম্মত একবার যখন আমার আল্লাহর পবিত্রতা বর্ণনা করার জন্য সুবহানাল্লাহ বলবে, তোমার মিজানের রহমতের যে পাল্লা, তোমার নেক আমল ওজন করার জন্য যেই পাল্লা, ওই পাল্লার অর্ধেক জায়গা আমার আল্লাহ এক সুবহানাল্লাহর কারণে ভরপুর করে দেবে। রহমত দিয়ে অর্ধেক পাল্লা ভরপুর, বাকি আছে অর্ধেক। কথা ঠিক কি না? হাদিস শরীফে আসছে, আমার নবী ডাক দিয়ে বলেন উম্মত আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহর প্রশংসা যখন করবা, কেউ জিজ্ঞাসা করলো কেমন আছেন, আমরা বলি কি ভালো আছি, কিন্তু আসলে বলতে হবে কি আলহামদুলিল্লাহ। কি বলতে হয়? জিজ্ঞেস করলাম খাইছো নি, আলহামদুলিল্লাহ খাইছি, কারণ আমাকে খাওয়াইছে কে? আরো জোরে। ওয়াজ বেশিক্ষণ করব না, অত্যন্ত অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে এনে শেষ করব, কিন্তু যারা আছি যতক্ষণ থাকব আমাকে একটু মোহাব্বতের সাথে এনার্জি নিয়ে বসে মনোযোগ সহকারে সময় দিতে আপনাদের ইচ্ছা আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? এই যে কিছুক্ষণ পরে বাহিরে যারা আছেন অথবা এখনও যারা পৌঁছানে তারা আফসোস করবে, আয় হায় জান্নাতের বাগান আমরা মিস করলাম। আমার বন্ধুরা, বাবারা, ভাইয়েরা, আমাকে কেউ যদি জিজ্ঞাসা করা হয় ও ভাইজান স্বাস্থ্য কেমন আছে, আমি সুস্থ আছি, আমাদেরকে সুস্থ রেখেছেন কে? আরো জোরে কে? আল্লাহ রাব্বুল আলামিন। কত মানুষ দেখেছি আমরা রাস্তা দিয়ে হাঁটার সময় রাস্তার কিনারে শুয়ে থাকে। ঢাকার সদরঘাটে গেলে দেখবেন ফুটপাতের উপর অনেক মানুষও শুয়ে থাকে। রেল স্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে দেখবেন কত মানুষ প্ল্যাটফর্মে শুয়ে থাকে। গায়ের মাঝে শীতের কাপড়, ভালো কাপড় লাগানোর কোনো সুযোগ নেই। একটা ছিঁড়া বস্তা পাইলে এটাই তার জন্য আনন্দের কারণ হয়ে যায়। মাথার নিচে বালিশ দেওয়ার কোনো সুযোগ থাকে না। একটা ইট পাইলে এটাই তার আনন্দের জন্য কারণ হয়ে যায়। ও আমার ইজপুরের আজকের মাহফিলে আগত ইমানদার ভাইরা, আওয়াজ দিয়ে বলবেন প্ল্যাটফর্মে, সদরঘাটে, রাস্তার ফুটপাতে যারা কোনো ঠিকানাহীন, ঘরহীন, বস্ত্রহীন অবস্থায় শুয়ে থাকে, এই রাতগুলো কাটায়, এই মানুষগুলোর চাইতে আমাদেরকে আমার আল্লাহ ভালো রাখছে না খারাপ রাখছে? আরো জোরে ভালো রাখছে না খারাপ রাখছে? শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? আমার রব্বুল আলামিনের এমন কিছু বান্দা দেখবেন রাস্তার কিনারে শুয়ে আছে, একটা হাত নাই, একটা পা নাই। আমি এই গত 2 সপ্তাহ আগেও আমি এই এলিফ্যান্ট রোডের ফুটপাতে একটা মানুষকে দেখেছি, যার একটা হাতও নাই, একটা পাও নাই। এই নিচ থেকে কোমর থেকে তার এই মাথা পর্যন্ত শুধু এই অংশটা আছে। আল্লাহু আকবার বলেন। এই মানুষগুলোর থেকে আলাদা করে হাত যেখানে দরকার হাত বসাইয়া দিছে, পা যেখানে দরকার পা আমার আল্লাহ সেট আপ করে দিয়েছে, মাথা যেখানে দরকার মাথার সেইখানে সেট আপ করে দিয়েছেন। ইমানদার ভাইরা, আমার আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কি না? আল্লাহ নবী ডাকে দিয়ে বলে উম্মত, আরে
আরেকবার যখন তুমি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহর প্রশংসা করবা, ওই যে রহমতের পাল্লা, নেকের পাল্লার যে অর্ধেক বাকি ছিল, ওই বাকি অর্ধেক আমার আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দে। আবার হাদিস শরীফে আছে, উম্মত মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আমার আল্লাহর ওয়াহদানিয়ত, আমার রাসূলের রিসালাতকে বিশ্বাস করে ওই কালেমা মুখে উচ্চারণ করবে, সকলে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, যারা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরকে জারি করে দেবে এরা সোজা সোজা জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন একটা তাসবিহ পড়লাম, এমন একটা জিকির পড়লাম, যেখানে পড়লে রহমতের পাল্লা রহমত দিয়ে, আমাদের নেকের পাল্লা রহমত দিয়ে ভরপুর হয়ে যায়। যেই কালেমা পড়লে সোজা জান্নাতে যাওয়া যায়, যেই জিকির পড়লে জান্নাতীদের জিকির উচ্চারণ করা যায়, ওই জিকিরটা মুহাব্বতের আওয়াজে মুহাব্বতের সাথে পড়তে আমাদের ইচ্ছা আছে কি না? একটু মুহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। এনার্জি এখন না বোঝা গেছে, এশক মোহাব্বত প্রেম ভালোবাসা আছে। কথা বলেন ঠিক কি না? এটা কি থাকবে না কমে যাবে? রিচ হবে না ডাউন হবে? বাড়বে তো, সামনে বাড়বে তো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া وتواصوا بالحق وتواصوا بالصبر
সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। একটু মুহাব্বতে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যুগের কসম, সময়ের কসম, আসরের কসম। আসর শব্দের আমরা একটা ওয়াক্তর নাম জানি। আসর আছে না? আসর ওয়াক্ত আছে কি না? নামাজ কি ওয়াক্তে আদায় হয়? আসরের নামাজের ফরজ কয় রাকাত? মাঝখানে এরা কয় হুজুর দুই একজনের দায়িত্ব দিছি, 4 রাকাত কইলে আমরা আমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাইব। আবার অনেকের চিন্তা, হুজুর ছোটোবেলায় শিখছিলাম, নামাজ সবসময় পড়ি না, বহুদিন ধরে পড়ি না, ভুলে গেছি, যদি এবার ভুল টুল হয় তার চেয়ে বুবার কোনো শত্রু নাই, নীরব থাকাই ভালো। যদি জানেন বলবেন, না জানলে বসে থাকবেন, আমি বুঝে নেব আপনি কোন দরজার মুসল্লি। আসরের ফরজ কয় রাকাত? মাশাআল্লাহ। ইজ্জত সম্মান বাঁচানোর জন্য আওয়াজ এখন বাড়ছে। তো এই যে সময়টা, এটার কসম খেয়ে আমার আল্লাহ বলেন, এটা একটা অর্থ। আবার আরও অর্থ আছে। আচরণ শব্দের অর্থ হচ্ছে যুগ, সময়। অনেকগুলো তাফসীরে কিতাবে আসছে, আমার নবী যেই যুগে দুনিয়াতে জাহিরি বিচরণ করেছেন, এই যুগটাকে আমার আল্লাহ সম্মানিত করেছেন। এজন্যই আমার রসুল বলেন, খৈরুল কুরুন করনি। যত যুগ আছে, যত সময় আছে, সবচেয়ে শ্রেষ্ঠ সময় হচ্ছে আমি নবীর সময়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবী, আদম নবী আসতেন, চলে গিয়েছেন, জাহিরি পর্দা করেছেন। ইব্রাহিম নবী আসছেন, জাহিরি পর্দা করেছেন। ইসমাইল আসছেন, জাহিরি পর্দা করেছেন। আমার নবী আসছেন, আবার জাহিরি পর্দাও করেছেন। উম্মত রে, আমার নবী সময়টা এত শ্রেষ্ঠ, যে শ্রেষ্ঠত্বের কারণে আমার আল্লাহ এই সময়ের কসমকে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? ডাক দিয়া বলে, আমার নবী যেমন শ্রেষ্ঠ, আমার নবীর যেমন কারো সাথে কোনো দিক দিয়ে তুলনা চলে না, এই জন্য আমার নবীজির সময়টাও পৃথিবীর কোনো সময়ের সাথে কোনো দিক দিয়ে তুলনা চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো ওই সময়টাতে এমন কিছু মানুষ এসেছে যাদের জন্য আমার নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। কথা ঠিক কি না? চেহারার দিকে তাকিয়েছে, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। চেহারার দিকে তাকিয়েছেন, পেরেশানি দূর হয়ে গেছে। চেহারার দিকে তাকিয়েছেন, অন্তর পরিবর্তন হয়ে গেছে। কাফেররা পর্যন্ত নবীজির সামনে এসে চেহারার দিকে মুহাব্বতের নজর যখন দিয়েছে, অন্তর পরিবর্তন হয়। কেউ শত্রুতা আমি নিয়ে আসলো, ঈমানের চোখ হিসাবে পরিবর্তন হয়, মুমিন হয়ে ঈমান নসিব হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যে যুগে এসেছে, ওই যুগের সাথে কোনো যুগের কোনো দিক দিয়ে তুলনা চলে? জোরে বলেন। এই জন্য এই যুগের কসমকে আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই মানুষরা ক্ষতিগ্রস্ত। কেমনে ক্ষতিগ্রস্ত? রাতে ঘুম যাবে, ঘুমায়ে গেল, ঘুম যখন শেষ হয়ে যাচ্ছে, রাত যখন শেষের দিকে, ঘুম থেকে এবার ওঠা দরকার। মুয়াজ্জিন সাহেব আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, এদিকে আইলে ভালো হইব, কল্যাণকর পথে আসো, কল্যাণের দিকে আসো।
ঘুম থেকে, ঘর থেকে, বাড়ি থেকে এদিকে আসলে ভালো হবে, নামাজে আসলে ভালো হবে, মসজিদে আসলে কল্যাণ হবে। মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আবার স্মরণ করাই দেয়, কয়ে বান্দা বান্দি তো ঘুমাইতেছে, এই জন্য আরেকটু সুন্দর করে বলি, আসসালাতু খায়রুম মিনান নাওম। ফজরের নামাজে এই ইসপুরের মসজিদে এই কথাটা কয় কি কয় না? অর্থ হলো নামাজ তোমার ঘুমের চাইতে অনেক বেশি ভালো, কাজে নামাজের জন্য চলে আসো। যেই মাত্র বান্দা আজান শুনল, খাতার নিচ থেকে বের হয়ে নামাজের জন্য মসজিদের দিকে আসার কথা, খাট থেকে উঠে যাওয়ার কথা, কম্বল থেকে বের হয়ে যাওয়ার কথা, ওই সময় দেখা যায় কম্বলটারে আরেকটু টান দিয়ে মাথার উপরে সুন্দর কইরা উঠাইয়া দেয়, আর মনে মনে কয় এত আরাম আমার জীবনে আর কোনো সময় লাগে না। কথা বলেন ঠিক কি না? ফজরের নামাজের সময় এই ঘুমের মাঝে এত আরাম, এই পৃথিবীর কোনো কাজে এত আরাম নাই। কারণ কি জানো নি রে বান্দা? ওই সময় তোমার পায়ের মাঝে, তোমার মাথার মাঝে, তোমার বডির আশেপাশে চতুর্দিক দিয়া এমন একজন খাদেম আইসা খেদমত করা শুরু করে। এই খাদেমের কোনো লজ্জা নাই, কোনো লাজ নাই, এই খাদেমের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগে না। এই খাদেমকে জুতা দিয়ে পিটাইলো, আবার বারবার তোমার ঘরে আসে, তোমার সামনে আসে, আইসা তোমাকে ওয়াসওয়াসা দেয় আল্লাহর ঘর থেকে তোমাকে দূরে রাখার জন্য। সিজদায় পড়ে বান্দা সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর মহানত্ব স্বীকার করবে, এইটা শয়তানের গায়ে আগুন লাগে। এই জন্য বান্দাকে আগে থেকে সুন্দর করে ঘুমাও রে সোনা মনের সাও, কয়া ঘুম পাড়ায় যদি চিনা থাকেন যাই না থাকেন বলবেন সেই দুশ্মনের নাম কি? আরো জোরে। এই শয়তান আপনাকে ঘুম থেকে ওঠার সময় প্রতারিত করার জন্য চেষ্টা করতেছে। একবার যদি আপনাকে ঘুমের মাঝে পালায় এই ঘুম নামাজের ওয়াক্তটা ফৌত করে ফেলতে পারে, আপনার কি লাভ হইল না ক্ষতি হইল? আরো জোরে বলেন। এই কথারে আমার আল্লাহ বলছেন, বান্দারে সকালে ক্ষতি, বিকালে ক্ষতি, রাতে ক্ষতি, দিনে ক্ষতি। ওই ক্ষতি থেকে বাঁচার জন্য আমি আল্লাহ আমার রসুলের প্রতি ঈমান আনবা। ঈমান আনার পরে যারা নেক কাজ কোনটা, ভালো কাজ কোনটা, মন্দ কাজ পার্থক্য করে ভালোটা করবা, মন্দটাকে প্রত্যাখ্যান করবা। এই জাতীয় কাজ যদি তুমি নিজে তোমার মধ্যে আমল করতে পারো, এই শয়তান তোমাকে ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে, পাশ হতে পারবে না। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। গৌসে পাক জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছেন, দেখা শয়তান নেড়ে পাইছে রাস্তায়। শয়তান নেড়ে, এই যাস কই? কই যাই সামনে। কেন যাস? ওই একটা ওখানে সামনে একটা বান্দা আছে, আল্লাহর বান্দা, এটারে কতদিন ধরে চাবি দেই, চাবি কাজ করে না। চাবি তোর ফিরের মাঝে এইটা কি? গাঠটি, একটা গাঠটি কি? গাঠটি নামাইছে কে? গাঠটির মাঝে অনেকগুলো চাবি। এই চাবির মাঝে কোনো চাবি একদম ঝকঝক ফকফকা চাবি, একবারে আলো বিচ্ছুরিত হচ্ছে। আবার কিছু চাবি আছে বেশি নতুন না, আবার বেশি পুরান না। আবার কিছু চাবি আছে একেবারে মরিচা ধরে লইছে, জঙ্কার ধরে লইছে। এই যে চাবি, এগুলো কি? কয় প্রত্যেকটা বান্দার নামে নামে একটা চাবি আছে। কয় তোর বান্দার নামে চাবি আছে? তুই চাবি একটা সুন্দর, একটা কালো, একটা অর্ধেক, এরকম কেন? কয় আপনি তো জানেন না, কোন কোন বান্দা দুনিয়াতে আছে এগুলার জীবনে একবার চাবি দিছি, একবারে কাম হয়ে গেছে। এতে আর জীবনে কোনোদিন মসজিদের দিকে আর সামন দিয়ে হাঁটে না, এতে আর আজানের দিকেও যায় না, নামাজের দিকে যায় না। এমন হতে পারে ওই বান্দা এক চাবিতে আমার আল্লাহকে ওয়াহদানিয়তকে পর্যন্ত ভুলে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। চাবি দিয়েছে একবার, এটা বেশি কাজ হয় না। আর এই চাবি কোনো দরকার নাই।
এটা তো ময়লা হয়ে গেছে না, এটা মরিচা পড়ে গেছে, অনেক দিন পর্যন্ত আর এটা কাজে আসে না। আবার মানে মাজারি চাবিটা কিসের জন্য? আব্দুল কাদির, আপনি জানেন কিছু বান্দা আছে, ঈমান আছে, কালেমা গ্রহণ করেছে, নামাজের জন্য মাঝে মধ্যে যায়, যখন নিয়ত করে তখনও আমি চাবি দেই। একবার নামাজে গেলে, একবার যদি বান্দা গিয়ে আল্লাহর কাছে দোয়া করে নামাজের পড়ে, ফরজ নামাজের পড়ে, ইবনে মাজার হাদিস, ফরজ নামাজের পড়ে বান্দা দোয়া করলে দোয়া বেশি বেশি কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, কোন সময়ে দোয়া বেশি কবুল হয়? আমার নবী ডাক দিয়ে বলেন, দুইটা টাইমের দোয়া বেশি কবুল হয়। এক নম্বরে জাওফাল লাইলিল আখির, গভীর রাত যখন হয়ে যায়, শেষ রাতে বান্দা দোয়া করলে সেই দোয়া কবুল হয়ে যায়। ও ইসপুরের ইমানদার মুসলমান, আমার মা বোনেরা যারা আলোচনা শুনছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তাহাজ্জুদের সময় যখন শেষ রাতের অংশটাতে যখন বান্দা মুসল্লায় দাঁড়িয়ে যায়, ওই মুসল্লায় দুটো রাকাত নামাজ আদায় করার পরে যদি একটা বার হাতটা তুলে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আপনার এই দুনিয়ায় সব মানুষগুলো ঘুমাচ্ছে, পশু পাখিগুলো পর্যন্ত ঘুমিয়ে গেছে, আল্লাহ আপনি মাওলা তো ঘুমান না, আপনি তো সজাগ থাকে। আমি গুনাহগার বান্দা এই গভীর রাতে নিরিবিলি আপনার দরবারে একটা ফরিয়াদ করতে চাই। অনেকগুলো গুনাহ করেছি, অনেকগুলো অপরাধ করেছি গো মাওলা, অনেকগুলার খবর দুনিয়ার কোনো মানুষ জানে না। এই রকম গুনাহ আমাদের আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? বান্দা বলবে, আল্লাহ গুনাহ করেছি, কেউ জানে না, আপনি তো জানার বাকি নাই। আমি চুপি চুপি যেমন গুনাহ করেছি, আপনি চুপি চুপি যদি এই গভীর রাতে আমাকে মাফ করে দেন, এই পৃথিবীর কেউ আপনাকে জিজ্ঞাসা করবে না কেন ক্ষমা করেছেন। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ফেরেশতা রে, সাক্ষী থাকো, এই গভীর রাতে আমার কাছে হাত তোলা বান্দা বান্দিটাকে আমি ফরিয়াদগুলো কবুল করে নিলাম, জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই, এসো আল্লাহ 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 হরদম জিকির করি সবাই। আল্লাহু আকবার বলেন। জিকির মানে বড় বড় আওয়াজ করে আল্লাহ আল্লাহ একসাথে বা আলাদা আলাদা ঘরে বসে বা মাজলিসে বসে, এগুলোর নামই জিকির না। আমার আল্লাহকে অন্তরে অন্তরে স্মরণ করা, এটাও জিকির। কথা বলেন ঠিক না? অন্তরে স্মরণ করে যখন মনে মনে আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করবে এই গভীর রাতে, ক্ষমা ভিক্ষা চাই গো মাবুদ, কাতরে মাফ করে দিন, গফুর নামের খাতিরে মাফ করে দিন, গফার নামের খাতিরে। আল্লাহর কাছে ক্ষমা চাই কি চাই না? ডান হাত তুলে বলে ক্ষমা চাই কি চাই না? একটু মুহাব্বতের আওয়াজে প্রাণ ভরে সকলে বলি, ক্ষমা ভিক্ষা চাই গো মাবুদ, কাতরে মাফ করে দিন, গফুর নামের
নামের খাতিরে মাফ করে দিন নূর নবীজির খাতিরে মাফ করে দিন ওয়াজ মাহফিলের খাতিরে বলেন মাফ করে দিন দরুদ শরীফের খাতিরে সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই গভীর রাতে যখন বান্দা ফরিয়াদ করে দোয়া করে আমার আল্লাহর নবী রাত দিয়ে বলেন এই দোয়া নিশ্চিতভাবে আমার আল্লাহ কবুল করেন। 2 নাম্বার সময় ফরজ নামাজের পরে বান্দা যখন দোয়া করে সেই দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়, সাথে সাথে কবুল হয়ে যায়। ফরজ নামাজের ঠিক পর আজকেরা মাহফিলে আগত ঈমানদার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলবেন ফরজ নামাজের পরের দোয়া যেহেতু বেশি বেশি কবুল হওয়ার গ্যারান্টি আছে, সেহেতু আমরা দরুদ এবং সালাম অ্যাড করে ফরজ নামাজের পর দোয়া করা দরকার আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? এই দোয়া করার বিরুদ্ধে কোনো মৌলভী সাহেব, কোনো ডাক্তার সাহেব, কোনো ইঞ্জিনিয়ার সাহেব, কোনো ব্যবসায়ী সাহেব, কোনো অমুক সাহেব, কোনো তমুক সাহেব ফতোয়া দিলে, বাধা দিলে এই সমস্ত কথা শোনার টাইম আমাদের। জোরে কোন, জোরে কোন। যদি কোনো বান্দা ফরজ নামাজের পরে দোয়া করার জন্য নিষেধ করে, সুজা করে বুঝে নিবেন, সুজা করে বুঝে নিবেন ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষরা ক্ষতিগ্রস্ত। কারণ শয়তান মানুষের সুরত দৈরেও আসে, শয়তান জিনের সুরত দৈরেও থাকে। কথা বলেন ঠিক কিনা? শয়তান দেখা যায় না, শয়তানকে ছোঁয়া যায় না, কিন্তু শয়তান যখন মানুষের গাড়ে এসে বসে ওই মানুষের মধ্যে শয়তানের চরিত্র ফুটে ওঠে। ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা ফরজ নামাজের পরে দোয়া কবুল দোয়া করার সময় যদি কাউ নিষেধ করে, নিরুৎসাহিত করে, উল্টাপাল্টা ফতোয়া দেয়, বুঝতে হবে এটা শয়তানের ওয়াসওয়াসা, এটা শুনলে ক্ষতিগ্রস্ত হব। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আমরা বেশি বেশি করে ফরজ নামাজের পর দোয়া করতে রাজি আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? 2 হাত তুলে বলে আছে কি না? আল্লাহ যেন কবুল করেন। আরো জোরে বলছিলাম শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু 2টা জাতের মানুষকে তারা ক্ষতিগ্রস্ত পারে না, করতে পারে না। 1 নাম্বার যারা ঈমানদার, যারা কি ঈমান আনলাম, ঈমান যখন আনলাম, আমার নাম মুমিন, আমার নাম কি? জোরে বলেন। মুমিনের মাথা থেকে পা পর্যন্ত আপাদ মস্তক পবিত্র। সুবহানাল্লাহ। আজকে যদি গোসল নাও করে, শরীরে যদি কোনো নাজাসাত না পাকি না লাগে, ওই বান্দার শরীরটা পাক থাকে, ওযু করে নামাজ পড়তে পারবে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি কোনো ব্যক্তি মুশরিক হয়, আমার আল্লাহর প্রতি ঈমান না আনে, আল্লাহর ওয়াহদানিয়তকে স্বীকার না করে, আমার রাসূলের রিসালাতকে স্বীকার না করে, ওই ব্যক্তি মুশরিক বা কাফের যখন হয়, এই ফুলতলি বাজার, কোন ফুলতলি বাজার না, ফুলতলি বাজারের যতগুলি সাবান আছে, যতগুলো বডি ওয়াশ আছে, সবগুলো আইনা যদি ওই ব্যক্তি গোসল করে, আর যতগুলো পারফিউম আছে সবগুলো পারফিউম ফাত থেকে চুল থেকে পায়ের নখ পর্যন্ত মারতে থাকে, আমার আল্লাহ বলেন ইন্নামাল মুশরিকুনা নাজাস,
সকল মুশরিকরা বেঈমান কাফেররা অপবিত্র সাবান মারলাম, এতগুলি মরাইলাম, গোটা ফুলতলি বাজারে সাবান আমার শরীরে শেষ করে দিলাম, সকল পানিগুলো দিয়ে আমি শরীর ধৌত করলাম। আমার আল্লাহ আমাকে বলল আমি নাপাক, একটা মাত্র কারণ আমার অন্তরে আমার আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস নাই, আমার নবীর রিসালাতের প্রতি বিশ্বাস নাই। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার মায়েরাম, ঈমান যখন আনলাম আমার বডি পাক, সুবহানাল্লাহ বলেন। ঈমান আনলাম, বডি পাক, শরীর পাক। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমান আনার পরে যারা নেক আমল করবা, নেক আমল। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তার সামনে একটা বেগানা নারী যাচ্ছে, পর্দা নাই, পশিদা নাই। আমি জানতে চাই ওই যে বোরকা ছাড়া বডি ভালো বডি ঢাকা ছাড়া, চেহারা ঢাকা ছাড়া কোনো মেয়ে যদি রাস্তা দিয়ে হাঁটে, ওই মেয়ের দিকে যদি কোনো ছেলে টিজ করার জন্য উত্তক্ত নজরে তাকায়, এটার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে। নবীজির হাদিস শরীফ, আমার রসুল বলে উম্মত শুনে নাও, ওই দুনিয়ার কোনো নারী যদি বেপরদা হয়ে ঘর থেকে বের হয়, তার পিছনে শয়তান লেগে যায়। কে লাগে? শয়তান লাগে। শয়তানে কি করে? এই রাস্তা দিয়ে কোনো যুবক থাকলে যুবকের মাথার ভিতরে যায়, যুবকের মাথার ভিতরে গিয়া শুধু চুলের ভিতরে, চামড়ার ভিতরে না, খুলির ভিতরে না, ব্রেইনের ভিতরে ছোট্ট ছোট্ট নার্ভ আছে, ছোট্ট ছোট্ট রোগ আছে, লক্ষ লক্ষ রোগ আছে। এই রোগগুলোর ভিতর দিয়া যায়, যে রোগগুলো আমরা খালি চোখে দেখতে পারবো না, এই রোগের ভিতরে শয়তান যায় আর আসে, যায় আর আয়। এই রোগগুলোর ভেতরে গিয়া ওই যুবকটার অন্তরে ঢুকায় দেখ, এই দেখোস না এত সুন্দর মহিলা যাইতাছে, একটা শীষ দেয় না। শয়তান মাথার ভিতরে শীষ দেওয়া ঢুকাইয়া দিছে। ওই যুবকটা কিন্তু ভালো মানে এত ক্ষতিগ্রস্ত ছিল না। ক্ষতিগ্রস্ত করার জন্য তার ব্রেইনে ঢুকছে কে? আরো জোরে বলেন। আর এই যুবকটা দিয়া, এই যুবকটার মাধ্যমে এই বেগানা নারীটার দিকে টিস করাইল কে? আরো জোরে কে? বেপরদা হয়ে বের হওয়ার জন্য যার অন্তরে, যার মনের ভিতরে লাগে যে অত পর্দা করা দরকার কি, যাই আমাকে, আমার ইচ্ছা, আমার স্বাধীনতা, আমার লেবাস, আমার যেটা ইচ্ছা এটা ফরমু, কার ভাবের কি? এই কথা বইলা যারা রাস্তা দিয়ে বের হতে চায়, তার মাথার ভিতরেও কিন্তু ঢুকছে একটা, এটার নাম কি? আরো জোরে বলেন। এদিকে নারীকে ক্ষতিগ্রস্ত করলো, এদিকে যুবককে ক্ষতিগ্রস্ত করলো, দুইজনে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এই দুইজনের মধ্যে যদি ঈমান থাকে আর আল্লাহ পাকের ভয়, তাকওয়া, পরহেজগারি থাকে, নারী বের হওয়ার সময় একেবারে মাথা থেকে পা পর্যন্ত গোটা বডি ঢেকে রাখে। এই যুবকটার অন্তরে যদি এই শিক্ষা থাকে যে নারী এই রাস্তা দিয়ে যাচ্ছে, যিনি যাচ্ছেন তিনি আমার মায়ের জাতি, হতে পারে তিনি আমার মা, মা যদি না হয় হতে পারে আমার বোন, এটাও যদি না হয় আমি যদি বয়স্ক হয়ে হতে পারে এটা আমার মেয়ের মতো। কথা বলেন ঠিক না? এই চিন্তা করলে এই যুবকটার দ্বারাও কোনোদিন টিজিং করা, উত্তক্ত করা সম্ভব হতো না। শয়তান আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য দুই দিকেই চাবি মারে। আল্লাহু আকবার বলেন। আর ঈমানদার, নেককার, পরহেজগার বান্দারা শয়তানকে দূরে রাখার জন্য, শয়তানকে পরাজিত করার জন্য একটা চাবি তাদের মাথায় আছে। সেই চাবিটা হলো আমার দয়াল নবীর দরুদ ও সালাম। যার অন্তরে যত বেশি, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার নবীর কাছে থাকবে, তো থাকবে তত বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাশাআল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আছেন কানে শুনি, চোখে দেখলাম না,
সে কারণে রোজ হাসরে ভইলেন না, সে কারণে রোজ হাসরে ভইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ আর মোহাব্বতে ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দরুদ শরীফ পড়লে অন্তরে শান্তি লাগে না লাগে না? আরো জোরে লাগে কি লাগে না? আমার মায়েরা, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান যারা আনছে, নেক আমল যারা করছে, এই মানুষগুলো বাদ দিয়া সবাইকে শয়তান ক্ষতিগ্রস্ত করে। তাহলে ক্ষতিগ্রস্ত করার জন্য দুইটা পয়েন্টে শয়তানের টার্গেট বেশি। এক নম্বরে আকীদা নষ্ট করার, দুই নম্বর আমল নষ্ট করার। প্রথম চেষ্টা আকীদা নষ্ট করার জন্য। আকীদা নষ্ট করে ফেললে তার জন্য আর শয়তান যাওয়ার কোনো দরকার নাই। কারণ আকীদা যদি নষ্ট হয়ে যায়, ওই বান্দার নামাজ, ওই বান্দার রোজা, ওই বান্দার হজ, ওই বান্দার দান সাদাকা একটা সেকেন্ডের জন্য তাকে জান্নাতে নিতে পারবে না। জোরে কন্না নাউযুবিল্লাহ। এই জন্য একবার চাবি দিয়েছে, আকীদা নষ্ট করে ফেলছে, ওই মানুষের কাছে শয়তান আর যাওয়ার কোনো দরকার, আরো জোরে দরকার নাই। দুই নাম্বার গ্রুপটা ঈমান নষ্ট করতে পারে না। যখনই যায় ডাক দিয়া ওই শয়তানটা ওই লোকটার কাছে গিয়ে দেখে এই লোকটা আব্দুল কাদের জিলানীর ভক্ত, এই লোকটা খাজা গরিব নওয়াজের ভক্ত, এই লোকটা সুলতানের নকশবন্দির ভক্ত। এইভাবে যখন সালাসিল আউলিয়ার সকল বরহক সিলসিলার অনুসারী যারা, তাদের কোনো সোহবতে থাকলে, ঈমান আকীদা নষ্ট করার কোনো সুযোগ না থাকলে, কারণ হচ্ছে আল্লাহর কোনো ওলি সোহবতে থাকলে, আল্লাহর ওলি সোহবত আমাদের ঈমান আকীদা আমাদের আমলকে হেফাজত করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান যখন ঈমান নষ্ট করতে না পারে, এখন একবার যাইব বন্ধুর কাছে, এমন একটা বন্ধু জোগায় দিব, এমন একটা বন্ধুর জোগায় দিব, ওই বন্ধুটা এসে হঠাৎ করে আপনার ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আরেক ইউনিভার্সিটির স্টুডেন্ট এই বন্ধুর কাছে, মানে আপনার ছেলের কাছে আইসা হঠাৎ বলবে, এই বন্ধু শোন শোন, এই রজব মাস, এটা কোন মাস? রজব মাস। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত 27 নম্বর রাতে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়ে এমন একটা মুজিজার সংগঠন করিয়েছেন, যে মুজিজার কারণে সকল নবীদের মুজিজা এক মুজিজার ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে অবস্থান করতেছে, এখনো কিয়ামত হয় নাই, জান্নাত জাহান্নামের বিচার হয় নাই। নবী একজন আছে জান্নাতে, আমার নবী তখনও জান্নাতে সরাসরি যান নাই। ওই মুজিজাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকেও তো দিতে হবে। এই জন্য আমার আল্লাহ এই মেরাজের দিন আমাদের পক্ষ থেকে আমার আল্লাহ জান্নাত দেখায়া আমাদেরকে ধন্য করে দিয়েছে। আমার নবীকে জান্নাত দেখায়া আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দিয়েছেন, আমাদের ইয়াকিনকে মজবুত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়ারাম, এমন কিছু মানুষ আছে, এমন একজন নবী, ওই নবীর হযরত ঈসা আলাইহিস সালাম হাত দিছে কারো গায়ে, শরীরের মাঝে কুষ্ঠরোগ, কুষ্ঠরোগ হাত দিছে, হাতটা মালিশ করে দেওয়া মাত্র কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে। আরো জোরে বলুন না। এমন একজন মানুষ মারা গেছে, ঈসা আলাইহিস সালাম কাছে গিয়ে বলছে, এই আল্লাহর বান্দা দাঁড়া দাঁড়া, আল্লাহর হুকুমে দাঁড়াইয়া যা। মরা মানুষটা ওইটা দাঁড়াইয়া গেছে। বন্ধুরে, আমার রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের
নবী যত নবী আছেন সব নবীদের যত মুজিজা দান করেছেন, সব মুজিজা একসাথে করে আমার আল্লাহ তার হাবিবকে মেরাজ নামক এমন এক মুজিজা দিয়েছেন, যে মুজিজার মধ্যে এই দুনিয়াতে নবীর কর্তৃত্ব যে চলে সেটাও প্রমাণ করেছেন, উর্দু আকাশেও নবীর কর্তৃত্ব চলে সেটাও প্রমাণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাসাই শরীফের হাদিস 450 নম্বর হাদিস। আমার দয়াল নবী ডাক দিয়া বলে, উম্মত শুনে নাও, আমি যখন মেরাজের জন্য ইসরার জন্য বুরাকে সওয়ার হলাম, রাস্তায় যাওয়া শুরু করলাম, হঠাৎ জিবরিল আমাকে বলে, ও নবী একটু নামেন, একটু থামেন, 2 রাকাত নামাজ আদায় করেন। আরো জোরে। নবী ডাক দিয়ে বলে, কেন, এখানে কি? জিবরাইল কো এখানে তৈয়বা ইয়াসরিব, তখনও মদিনাতুন নবী হয় নাই, তখনও নবী হিজরত করেন নাই। জিবরাইল বলে, হুজুর আপনি এই নগরটাতে হিজরত করে আসবেন। সুবহানাল্লাহ। আপনি হিজরত করবেন এই নগরে, এই জন্য নগরটার দাম অনেক বেশি। এই নগরের সম্মানকে আমার আল্লাহ বাড়িয়েছে। এই নগরটার সম্মানের জন্য আমার আল্লাহর অর্ডারে আপনি এখানে নামবেন, থাকবেন, সম্মানটা অন্তর থেকে লালন করবেন। সুবহানাল্লাহ। সামনে গেছে বাইতুল্লাহ হামের বরাবর আমার নবীকে বুরাক সমেত দাঁড়িয়েছে, ডাক দিয়ে বলে, ও নবী এইখানেও একটু নামাজ পড়বেন। আমার নবী ডাক দিয়ে বলে, এখানে কেন? জিবরাইল বলে, এটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থান। একটু সম্মান জানাবেন, একটু 2 রাকাত নামাজ আদায় করবেন। নবী নামাজ পড়লেন, একটু সামনে যাচ্ছেন, জিবরিল বলে, হুজুর এখানেও নামতে হবে, একটু থামবেন। আমার নবী কয়, এখানে আবার কি? জিবরাইল কয়, হুজুর এই যে দেখছেন সামনে হযরত মূসা আলাইহিস সালামের কবর, মূসা আলাইহিস সালামের কবর, এটা হচ্ছে মূসা আলাইহিস সালামের কবরের নেম প্লেট, আইডেন্টিটি। আল্লাহ নবীকে যখন বললেন, হুজুর এটা মূসার কবর, আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মত শুনে নাও, আমাকে যখন জিবরাইল বলল এটা মূসার কবর, আমি ভালো করে তাকায়া দেখি কবরের ভিতরে মূসা আলাইহিস সালাম দাঁড়ায়া দাঁড়ায়া আমার আল্লাহর জন্য নামাজ পড়তেছে। আল্লাহু আকবার বলে। মূসা আলাইহিস সালাম কবরে জিন্দা না মরা? আরো জোরে। আরে আমার নবী তো বহু উপরের কথা, আল্লাহর সকল নবী কবরে জিন্দা। মিশকাতুল মাসাবি আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়, বেসরকারি মাদ্রাসায় পড়ানো হয়, বিশ্ববিদ্যালয়ে কিতাবখানা পড়ানো হয়। পৃষ্ঠা নম্বর 121। আমার নবী ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আমবিয়াই ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরযাকু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষ শোনো নাও, গোটা জমিনের, গোটা পৃথিবীর প্রত্যেকটা কবরস্থানকে, প্রত্যেকটা গুরুস্থানের মাটিকে নবীদের বডি টাচ করা, খাওয়া আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। কেন জানুনি? নবীগণ তো মরা না, জিন্দা মানুষের বডি মাটি খাইতে পারে না, এই জন্য নবীদের বডি মাটি গ্রাস করতে পারে না। মূসা আলাইহিস সালাম কবরে নামাজ পড়ে, নামাজ পড়ার জন্য পায়ের পাতা 2টা লাগে, হাঁটু লাগে, লাগে কি লাগে না? নাকি আপনারা হাঁটু ছাড়াই এই পায়ের ফুট থেকে বরাবর হাত দিয়ে জমিনে হাত বুদ্ধে বইরা সেজদা দেন? এরকম তো অনেকে আছে দপ্পাদ্দা পড়ে, আগে হাত দিয়ে পরে হাঁটু দেয়। কিন্তু তাতবিক হলো, আগে আমার তো 2টা পায়ের পাতা, ফুট যেটাকে আমরা বলি, এর উপর দাঁড়ালাম, এরপরে রুকুতে যাওয়ার সময় সেকেন্ডলি পড়বে হাঁটু, দ্বিতীয়ত কোনটা পড়বে? হাঁটু। 3 নম্বরে 2টা হাতের পাতা, ঠিক কি না? অঙ্ক কয়টা গেল? 6টা।
তিন জোড়া পাতা কয়টা? দুইটা করে না নাকি একটা? হাঁটু দুইটা, কয়টা হইল? জোরে কন। হাতের পাতা দুইটা, কয়টা হইল? এরপরে নাক লাগবে জমিনে, নাক সেজদার সময় কি লাগবে? নাকি কপাল? দেখেন আবার এই সিস্টেমটা অনেকে মিস করে ফেলে, ভুল করে ফেলে। হাত দিয়ে নাকের আগে কপাল দিয়ে একটা ধাক্কা মারে গো, এই ধাক্কার সুট একটা ঘষা লাগে, কয়েকদিন নামাজ পড়তে না পড়তেই কপালে দাগ হয়ে যায়। কথা বুঝেন নাই মনে হয়? এই জন্য শৃঙ্খলা অনুযায়ী, সিস্টেম অনুযায়ী নামাজ পড়তে হবে। এই সিস্টেম অনুযায়ী নামাজ পড়লে দাগ বসার কথা না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, যদি কোনো স্ট্রাকচারাল ডিসফাংশনের কারণে, অনেকের আছে কপালে হাড্ডি সামনেরটা মোটা, এটা সিদ্ধা করতে করতে দাগ হয়ে যায়, এটা এক্সেপশনাল বিষয়। কিন্তু ওই যে 3 দিনের মুসল্লি কপালে এত মোটা ফুরা হয়ে যায়, কালো রঙের ফুরা, এগুলা কিন্তু সিস্টেম লস করার কারণে। কথা বলেন ঠিক না? এই জন্য হাত দেওয়ার পরে এরপরে কি পড়বে? না, লাস্টে পড়বে কি? কপাল। এবার আসেন, উঠার সময় সবার আগে উঠবে কপাল। ওটার সময় আগে কি? এরপর হাত, হাঁটু, এইভাবে তাকবীর অনুযায়ী নামাজ আদায় করতে হবে। এবার বলেন, আমাদের এই যে মেসেজটা দিলাম 2টা বাক্যে, একটু সময় 1 মিনিট সময় লাগছে কথাটা বলতে। আমরা যারা নামাজ আদায় করার দরকার তো আছে, সবার আগেই বললাম না? তো আমাদের জন্য উপকার হয়েছে কি হয় নাই? দরকার আছে কি না? এটা মনে রাখা দরকার আছে কি না? তো আমি জানতে চাচ্ছিলাম, এই প্রথম 6টা নাক, 7 নাম্বার, কপাল হলো কয় নাম্বার? 8 নাম্বার। এই 8 নাম্বারের কোনো একটাকেও যদি, 8টার কোনো একটাকেও যদি আপনি ইচ্ছা করে ব্যবহার না করেন, নামাজ হবে? জোরে কোন নামাজ হবে? তাইলে অষ্টাঙ্গ 8টা অঙ্গ নামাজ পড়ার জন্য লাগে কি লাগে না? এই 8টা অঙ্গ নাড়াচাড়া করা দরকার আছে কি নাই? নামাজের সময় নড়ে কি নড়ে না? তো যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তাহলে ওই ব্যক্তি কোনোদিন মুর্দা, মরা হতে পারে। কারণ মরা বেটায় যদি সারা বডি লাড়ানো দূরের কথা, ধরেন আপনার আব্বাই মারা গেছে, নিজের বাপ কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে, আল্লাহ যদি আমার বাবারে ফিরাইয়া দাও, আল্লাহ তুমি ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও, কাঁদতেছে। জানাজার সময় হয়ে গেছে, বাবার ফিরে আসে না, বাপ তো মারাই গেছে, ফিরবো থেকে। এবারে জানাজা পড়ে কবরের পাশে নিয়ে গেছে, কবরের একবারে খাটিয়া যখন খুলে ফেলবে, ওই লাস্ট গেটটা খুলে ফেলবে কবরে নামানোর জন্য, নামাইছে। এই সময় যদি বাপে কয় ফুট আইয়ো, আর কিছু নাড়া না, খালি হাত নাড়ায় আইয়ো, এই ভূত এখন কি বাপের সামনে দাঁড়ানো থাকবে, নাকি লাফ মারে ওখানে গিয়ে উড়ে পড়বো? কথা বলেন ঠিক কিনা? কারণ কি? কারণ ভূতে জানে বাপে মারা গেছে, মরা বাপ কোনোদিন হাত নাড়তে পারে না। যদি হাত নাড়ে তাইলে সেটা মরা না। ওই স্পোনে আজকের মাহফিলে আগত ইমানদার ভাইয়েরা, মাইকের আওয়াজ যারা শুনতেছে, আকলে সালিমওয়ালা ইমানদার ভাইয়েরা, একটু আওয়াজ দিয়ে বলবেন, বাপে হাত নাড়লে তাকে যদি আমি জিন্দা বিশ্বাস করি, আমার আল্লাহর নবী কবরে 1টা 2টা না 8টা অঙ্গ লাগাইয়া নামাজ পড়তেছে, ওই নবীরে কোনোদিন মরা বলার সুযোগ আছে? জোরে কোন আছে? নবীগণ জিন্দা না মরা? আরো জোরে জিন্দা না মরা? সব নবী জিন্দা। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, মেরাজ সংগঠন যখন হলো, এই মক্কা নগরে নবীজি ফিরে আসলেন। আসার পরে বলতেছেন, ঘোষণা দিলেন, আমি এই রাতের সামান্য অংশের মধ্যে আমার আল্লাহ আমাকে সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ সেই মহান, সব
অপারগতা থেকে মুক্ত আমার প্রিয় হাবিবকে ওই আল্লাহ তার বান্দাকে, তার বন্ধুকে, তার হাবিবকে রাতের সামান্য অংশের মধ্যে বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছেন। ইসরা রাতের ভ্রমণ, রাত্রি ভ্রমণ। ইসরা মানে রাতের ভ্রমণ। আমার আল্লাহ বলে, বান্দা রাতের ভ্রমণ আমার হাবিবকে করিয়েছি। আস্তে আস্তে মেরাজের পর্যায়ে এবার উপর দিকে সফর করেছেন। আমার নবী যখন দুনিয়াতে এসে ডাক দিয়ে বলে, আমার আল্লাহ আমাকে মেরাজে নিয়েছেন, সিদরাতুল মুনতাহায় নিয়েছেন, লা মাকানে নিয়েছেন, আল্লাহ সান্নিধ্য দিয়েছেন। আমার আল্লাহ দিদার দিয়ে আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পরবর্তীতে ষষ্ঠ আসমানে হযরতে মূসা আলাইহিস সালামের বদান্যতায় কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। কোয়ান্টিটি কমছে, 50 থেকে 5-এ আসছে, কোয়ালিটি কিন্তু কমে নাই। সওয়াব আমার আল্লাহ 50 ওয়াক্তের সওয়াবে রেখে দিয়েছে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন ঘোষণা দিলেন, মক্কার কাফেররা বলে কিভাবে সম্ভব, অসম্ভব, অসম্ভব। ইব্রাহিম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে, সকালবেলায় ঘর থেকে বের হয়েছে, আমার নবীর দরবারে আসবেন, মসজিদে নববী, মসজিদে আসবেন, মসজিদে নববী না খাহানে কাবাতে আসবেন, হারাম শরীফে আসবেন। হারাম শরীফে আসার জন্য যখন রেডি পাইছে আবু জেহেলে পায়া কয়, এ আবু বকর, আজকের রাতে এমন একটা ঘটনা তোমার নবী কইতেছে। কি কয়ে যে হারাম শরীফে যাও, তুমি মসজিদে হারামে যাচ্ছ, এখানে গিয়ে নামাজ পড়বা, গিয়েই তো তোমার মুহাম্মদে তুমি এমন বেশি সম্মান করো, পৃথিবীর কোনো মানুষ এত সম্মান তারে করতে দেখি না। সুবহানাল্লাহ। এ আবু বকর, যখন তোমার এই মুহাম্মদের নামে যা বলছি সব বিশ্বাস করছো, মুহাম্মদের বিপক্ষে বললে তুমি অবিশ্বাস করছো, পক্ষে বললে তুমি বিশ্বাস করে নিয়েছো। আজকে এমন একটা ঘটনা বলবো যেটা কোনোদিন তুমি বিশ্বাস করতে পারবা না। কাকে বলে? আবু বকরকে বলে। কে বলে? আবু জাইল্লা কয়, আজকে এমন একটা ঘটনা বলবো যেটা কোনোদিন বিশ্বাস করা যাবে না। আবু বকর কয়, কি হয়েছে? কয়, মুহাম্মদ নাকি তোমার নবী, নাকি আমার আল্লাহ তোমার খোদায় নাকি ডাক দিয়া দাওয়াত দিয়া নিয়ে গেছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায়, যেখানে যাইতে শুধু 1 মাস সময় লাগে। আল্লাহু আকবার। এখানে গেছে, এখান থেকে আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান সফর করতে করতে সিদরাতুল মুনতাহা মকান ঘুরে নাকি তোমার খোদার সাথে দেখা কইরা আবার তোমাদের জন্য নামাজ লইয়া আইছে। আবু বকর কয়, তো কি সমস্যা কি? আবু জাহেল কয়, সমস্যা কি? আরে তুমি এখনো বুঝো না? আচ্ছা আবু বকর, এটা কিভাবে সম্ভব? রাতের সামান্য অংশের মধ্যে যেখানে যাইতেই 1 মাস সময় লাগে, তোমার নবী গেছেও আবার আইসাও। যদি শুধু বাইতুল মুকাদ্দাস পর্যন্ত থাকতো একটা কথা ছিল, জেরুজালেম পর্যন্ত না, এখানে আসমান 7 আসমান ভারী দিয়ে চলে গেছে, আবার সিদরাতুল মুনতাহা আমাকানেও গেছে, ওখান থেকে আবার ফিরে আসছে। আচ্ছা তুমি একটা পা তুলো তো। আবু বকর বলে, তুমি একটা পা তুলো তো। তুলছে পা, কিন্তু এখন তুমি আরেকটা পা তুললে কি শূন্য দাঁড়াইতে পারবা? আবু বকর বলে, আমি এখন পারতেছি না, 2 পা তুলে শূন্যে আমি দাঁড়াতে এখন পারতেছি না, কিন্তু আমার আল্লাহ তৌফিক দিলে তো দাঁড়ানো সম্ভব। এবার ডাক দেবেন, আবু জাহেল রে, এত পেশাল পারিস না, কথা কি আসল ঘটনা কয় ঘটনা এটাই, তোমার নবী নাকি তোমার আল্লাহর দরবারে গিয়ে মেরাজ করে আসছে, একেবারে সান্নিধ্য নিয়ে, সোবত নিয়ে দুনিয়াতে আগমন করেছে। এর মধ্যে হাজার হাজার বছর চলে যাওয়ার কথা, কিন্তু তোমার নবী রাতের এমন একটা সময়ের মধ্যে আসছে। আয়সা দেখে বিছনা তখনও গরম, আয়সা দেখে অজুর পানিগুলো তখনও গড়াইয়া যায়। ও আবু বকর, এটা কেমনে সম্ভব? এটা তো একটা মিথ্যা কথা, তুমি কিভাবে বিশ্বাস করবা? আবু বকর ডাক দিয়ে বলে, মুখ সামলে কথা কম, আমি তোর সাথে আর্গুমেন্ট করতে যাই না। আমি প্রথম জানতে চাই, তুমি আমার কাছে যে মেসেজটা দিলা, যে খবরটা দিলা, এই খবরটা তুমি শুনছো কার থেকে? আবু জাহেল কয়, তোমার নবী তো মানুষের কাছে বলা বলি করতেছে, আমি নিজে শুনছি তোমার নবী বর্ণনা করতেছে। আবু বকর বলে, আমার নবী যদি বইলা তাকে রে আবু জাহেল,
আমি জানি আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী কোনোদিন বানিয়ে কথা বলে না। নবী যেহেতু বলছে আমার নবী মেরাজ করে আসছে, তুই আবু জেহিল্লা মৃত্যুকের মুখ থেকে শুই নাও, আমি আবু বকর বিনা শর্তে বিশ্বাস করে নিলাম। আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়। উম্মতেরি মায়ায় যিনি, উম্মতেরি মায়ায় যিনি কাঁদিছেন সদা, আমার দয়াল নবী মায়ার নবী আছেন মদিনায়, আমার দয়াল নবী মায়ার নবী। আমার ভাইয়েরা, মেরাজ যেই দিন হয়েছে, যেই দিন মেরাজের ওসিলায় আমরা নামাজ পাইলাম, ওই দিনে আমার আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? তো ওই দিন মসজিদে গিয়ে যদি কোনো বান্দা নফল নামাজ পড়ে, ইমাম সাহেব যদি গিয়ে মুসল্লিদেরকে একটু বলে দেয়, 2 রাকাত নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করে, সবর করে এবং আল্লাহ পাকের দরবারে ভালো কাজের আদেশ করে, যে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্য সত্য কথা, হক কথা, পুণ্যের কথায় একজন আরেকজনকে পরামর্শ দেবে, সবর করার জন্য পরামর্শ দেবে। এই মেরাজের রাতে কোনো বান্দা, আমরা এই যারা মুরব্বীরা, যারা বয়স্ক, ছোটোবেলায় আপনারা মসজিদে এই মেরাজের দিন মিলাদ শরীফ, নফল নামাজ, জিকির, দোয়া করছেননি? মুরব্বীরা করছে। আর এখন বয়স হতো না 22.5, এই জাতীয় কিছু আলট্রা মডার্ন মুসল্লি বাইরেছে, কয় সাবধান, মেরাজের রাত নামাজ পড়বা না, এটা বেদাত। মেরাজের কোনো বিশেষ ইবাদত নাই, এটা বেদাত। মেরাজে কোনো ধরনের ইবাদত করা যাবে না। আচ্ছা, মেরাজের রাত বাদ যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো রাতে বা যে কোনো দিনে ইবাদত করতে যদি কোনো বান্দাকে নিষেধ করে, যে নিষেধ করে, এটা কি মুমিন না শয়তান? মাসালা কিন্তু এটা মুফতিও দরকার এটা বলার জন্য, এটা সহজ মাসালা। যে ব্যক্তি কোনো দিন, কোনো সময়, কোনো টাইমে, কোনো ক্ষেত্রে কোনো মানুষকে ইবাদত করতে নিষেধ করে, বাধা দেয়, এটা কি মুমিন না শয়তান? সুসুদা কথা, যারা আমাকে এই কাজগুলো করতে বাধা দেবে, নিঃসন্দেহে তার ঘাড়ে আইসা বইছে কে? শয়তান। সে মুখ দিয়ে, মানুষের মুখ দিয়ে কথা বললেও এই কথাগুলো মূলত আসে ওয়াসওয়াসা শয়তানের। কথা বলেন ঠিক কিনা? কাজে শয়তানের ওয়াসওয়াসা শোনার আমাদের টাইম এই সামনে, এই মাসের পরে আসতেছে শাবান মাস, আসেনি শাবান? আমার নবী ইরশাদ ফরমান, যখন রজব মাস আসে আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই আমার সাথে একটু পড়বেন, অর্থর আগে বলে ফেলি। অর্থ হলো, আল্লাহ আপনি আমাদের জন্য রজব এবং শাবান মাসে বরকত দান করুন। ও আল্লাহ, আমাদেরকে হায়াত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেননা এই রজব মাস হলো কোনো ক্ষেতের মাঝে চারা রোপণ করার মাস, বীজ রোপণ করার মাস। শাবান মাস হইল পানি সেচ করা, গাছগুলা বাইচা দেওয়া, গাছটা সুন্দর মতো উঠে কিনা একটু মাসাং বাইন্দা দেওয়ার মাস। আর রমজান মাস হইল এই গাছ থেকে ফল গড়ে, ফসল গড়ে তোলার মাস। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী উম্মত, রজব মাস যখন আসে, রজব মাসে যদি কেউ একটা রোজা, নফল রোজা রাখে, জান্নাতের মধ্যে একটা নহর আছে, একটা নহর, একটা জলরাশি আছে, যেটার পানিগুলো দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিঠা,
মধুর চাইতে আরো মিষ্ট। যেই নহরের নাম রজব, সুবহানাল্লাহ বলেন। যেই নহরের নাম রজব, সাহাবীরা মনে মনে আক্ষেপ করতেছে, হায় হায় রে, এমন একটা সুন্দর নহর জান্নাতে থাকবে যেটার পানিগুলো দুধের চাইতে আরো সাদা, মধুর চাইতে আরো মিষ্ট। একবার যদি পান করতে পারতাম। ওগো নবী, কেমনে পান করা যায়? মুখ দিয়ে তখনও প্রকাশ করে নাই, মনে মনে তখন তাদের আক্ষেপ। আমার নবী সাহাবায়ে কেরামের মনের খবর বুঝে ডাক দিয়ে বলে, সাহাবী, এই নহরের পানি কাদেরকে পান করানো হবে জানো নি রে? এই নহরের পানি ওই সকল বান্দা বান্দিকে দেওয়া হবে যেই ব্যক্তি রজব মাসে রোজা রাখে। আল্লাহু আকবার বলে। রজব মাসে নফল রোজা রাখা দরকার আছে কি নাই? এজন্য রজব মাস আসলেই নবী সাহাবানও এই দোয়া করতেন। আমার সাথে সবাই পড়বেন, আলোচনা শেষ, এবার মিলাদ পড়ে ফেলবো। আমার সাথে দোয়াটা পড়বেন, সবাই বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করুন, রমজান পর্যন্ত আমাদের কি দেন? হায়াত। এই শাবান মাস যখন আসে দেখবেন এখন থেকে শুরু হয়ে যাবে টিভিতে, অনলাইনে, অফলাইনে, বিশেষ করে ইউটিউবে বা বিভিন্ন পেজে, সামাজিক যোগাযোগ মাধ্যমে শাবান মাসের ঠিক মাঝখানের রাতটার নাম হচ্ছে লাইলাতুল বারাত, শবে বরাত। আমার নবী বলেন, বনু কালবের সকল বকরির একসাথে করলে, সবগুলো গায়ে যতগুলো পশম আছে, ওই সব পশম একসাথে করলে যত সংখ্যা হয় তার চাইতেও বেশি সংখ্যক আমার উম্মতকে আল্লাহ পাক এই রাতে মাফ করে দেন। এই লাইলাতুল নিসফি মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবানে বান্দা ঈমান রেখে যদি আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আল্লাহ আমার গুনাহ মাফ করেন, আমার আল্লাহ দুনিয়ার আসমানে কুদরতে তাজাল্লি দিয়া বলে, বান্দা আমি তোমাকে ক্ষমা করার জন্য এসেছি। হাল মিন মুস্তাগফিরিন, আমার কাছে কেউ ক্ষমা চাওয়ার চাইলে চাও, আমি তোমার গুনাহকে ক্ষমা করে দেব। এ বান্দা, কেউ রিজিক চাও কিনা? রিজিক দরকার হলে, ধন দরকার হলে আসো আমার কাছে চাও, আমি তোমাদেরকে রিজিক দান করব। এই বান্দারে, যদি কেউ অসুস্থ থাকো, কেউ অসুস্থ হলে আমার কাছে ভিক্ষা চাও, আমি তোমাদেরকে সুস্থতার নিয়ামত বন্টন করার জন্য এসেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই রাতটা কোনটা? শবে বরাত। জুড়ে কোন রাত? আরো জোরে বলেন কোন রাত? আমি চ্যানেল আইয়ে, বিটিভিতে এগুলো তো এই বিষয়গুলো স্পষ্ট করে আলোচনা করেছি। এবং যারা এই সামান্য কোনায় বসে বসে, নিজের মসজিদে বসে বসে দুইটা মাইকের সঙ্গে কয়েকজন মানুষের সামনে নিয়ে এই শবে বরাতকে বেদাত ফতোয়া দেয়, আমি স্পষ্ট করে টিভিতেও বলেছি, যারা শবে বরাতের বিরোধিতা করে এরা হচ্ছে 1 নাম্বার বেদাতি। এরা কি? 1 নাম্বার বেদাতি। এই বেদাতিদের কথা শুনে শবে বরাতের এই নিয়ামত থেকে মাহরুম হওয়ার, বঞ্চিত হওয়ার কোনো সুযোগ? জোরে কোন সুযোগ? শবে বরাত আছে না নাই? আরো জোরে আছে না নাই? যদি শাবান মাস আসার আগে বা শাবান প্রবেশ করার পরে কেউ যদি শবে বরাতের বিরুদ্ধে আন্দাজে ফতোয়া দিয়া মানুষের ঈমান আমলকে দুর্বল করতে চায়, এই জাতীয় ওয়াসওয়াসা শোনার সময় আমাদের। আরো জোরে আল্লাহ যেন কবুল করেন। আরেকটু সামনে যদি যাই, ওই যে খুসরত, ক্ষতিগ্রস্ত মানুষ, কেন? রমজান মাস আসলে আরেকটা গ্রুপ বাইরে পাগলের মতো হয়ে যায়। এবার কয় মানুষের রজবও আটকাইতে পারলাম না, মেরাজের গান শুধু গায়ে, মেরাজের কাহিনী গায়ে, মেরাজের বিষয়গুলোকে ঈমান তাজা হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এবার মেরাজও মানুষ থেকে সরাইতে পারলাম না। শবে বরাত আসছে, শবে বরাতকে বেদাত ফতোয়া দিলাম, কিন্তু বেদাতের কথা কেউ শুনলো না। গত কয়েক বছর ধরে দেখতেছি ঢাকা শহরে, আমি ধানমন্ডির জুমা পড়াই, তো আমার মসজিদে নামাজ পড়ার পরে আমি যখন একটু বের হই কোনো জিয়ারতের জন্য বা কোনো কারণে, দেখি রাস্তায় ভিড় অন্য সকল সময়ের চাইতে দিনের বেলার মতো ভিড় হয়ে থাকে। ঘটনা কি? কই বেদাতিরা যত বেদাতি ফতোয়া দেয়, সুন্নি মুসলমানেরা শবে বরাতে
পালন করার জন্য তত বেশি অ্যাক্টিভ হয়ে যায়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কাজে এই সমস্ত ফতোয়া এখন ইমানদার মুসলমান আর শোনে না। এবার কয় শবে বরাত থেকেও মানুষকে দূরে সরে রাখতে পারলাম না, এবার রমজান আইছে। রমজানের ব্যাপারে আমার নবীজি বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। বান্দারে, বান্দা যখন রমজানের রোজা রাখে সওয়াবের জন্য, আমার আল্লাহ রোজার ওসিলায় বান্দা তার ওই বান্দার গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দেয়। 2 নম্বরে আছে মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আমার নবীজি ইরশাদ ফরমান, বান্দারে রমজান মাস আসলে এক্সট্রা একটা নামাজ আছে, স্পেশাল একটা নামাজ আছে। ও ইমানদার মুসলমান, নাম জানি না থাকলে বলবেন, না থাকলে 2 টুট আঠা লাগানোর মতো একসাথে কইরা চুপ করে বসে থাকবেন। রমজানের সেই স্পেশাল নামাজটার নাম কি? তারাবির নামাজ। সুবহানাল্লাহ বলেন। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে। এবার শয়তানের সালাফেলা যারা মানুষকে মেরাজ থেকেও দূরে রাখতে পারে নাই, শবে বরাত থেকেও দূরে রাখতে পারে নাই, চিন্তা করছি এবার একটা নতুন ফতোয়া দেব। এক ফতোয়ায় 12 রাকাত তারাবির নামাজ গায়েব করে ফেলবো। 12 রাকাত নামাজ গায়েব করার জন্য এবার বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। কয় রাকাত? ফতোয়া দেয়। কিন্তু আসলে ইসপুরে ইমানদার মুসলমানকে, ও মিয়া তোমারে আমি কিন্তু সিগনালাইছি, তুমি হইলো সেই ব্যক্তি যার কান্দের মাঝে আইসা বইছে। জোরে গান। কেননা এই নামাজের কারণে আমার আল্লাহ তার বান্দার অতীত গুনাহ সব মাফ করে দেয়। আর তুমি এই নামাজ থেকে মাহরুম করে বান্দাকে ঘরে বসায় রাখতে চাও, কাজেই তোমার শয়তান নামার কথা শোনার টাইম আমাদের। তারাবির নামাজ কয় রাকাত? আরো জোরে, আরো জোরে। আমরা সবাই 20 রাকাত পড়বো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত। আবার মাঝখান বাদ দিয়েন না। অনেকে আছে, আমাদের ইমাম সাহেবরা বলতে পারবে, প্রথম দিন তারাবি বারান্দার জায়গা হয় না, রাস্তাও বইরা যায়। বাপরে বাপ, ইমাম সাহেব তো ঘুরে দাঁড়াইছে, কয় সর্বনাশ, সামনে তো দেখা যায় মসজিদে কাজ বাড়াই তৈব, হ্যাঁ সব বাড়াই তৈব। ওমা 10 নম্বর রাকাত, 10 নম্বর তারাবির নামাজে গিয়ে দেখা যায় ভিতরে পুরোপুরি পড়ে না, বারিন্দা তো খালি হই আসেনি। আবার 27 নম্বর রাত, সবে কত রাত আইলে দেখা যায় ওই পয়লা রাতের মতো। আরো 2-1জন নতুন মুসল্লি যুগ হয়েছে, কথা ঠিক কি না? বাৎসরিক কিছু মুসল্লি আছে, বাৎসরিক মুসল্লি ওই সবে কদরে আইসা যুগ হয়। আমার ভাইয়েরা, প্রথম রাত প্রথম রমজানে তারাবি যেমন জরুরি, 8 নাম্বার 10 নাম্বার 12 নাম্বার তারাবির নামাজও সেই রকম জরুরি, 20 নাম্বার 22 নাম্বার তারাবিও তত জরুরি, লাস্ট তারাবির নামাজও জরুরি। কথা বলেন ঠিক না? কাজে আমরা প্রথম দিন যেরকম গুরুত্ব দিয়ে পড়ব, শেষ পর্যন্ত প্রত্যেক দিনের তারাবির নামাজ জামাতের সাথে আমরা আদায় করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আরো জোরে আসুন নবীকে সালাম জানাই, ইয়া নবী।